প্রিয় দর্শক, কেমন আছেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম? প্রিয় দর্শক, আপনারা জানেন যে বর্তমানে যে একটি সব থেকে আলোচনা বিষয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। প্রিয় দর্শক, শেখ হাসিনা পদত্যাগের খবরে গাজীপুরের হাজার হাজার নারী ও পুরুষ শিশু রাস্তায় নেমে এসে উল্লাসে মেতে ওঠে। এ সময় বিক্ষুব্ধরা থানা, কারা ফটক, মেয়র ভবন, সাবেক এমপি সহ কয়েকজন যুবলীগ নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ ধরিয়ে দেয়। এর আগে সোমবার 5ই আগস্ট সকালে কর্মকর্তা সহ গাজীপুর থানার সব পুলিশ পালিয়ে যায়। জানা গেছে, শেখ হাসিনা পদত্যাগের খবর পেয়ে দলে দলে গাজীপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে আসে। তারা বিভিন্ন স্লোগান দেয়। একদল বিক্ষুব্ধ লোক গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুড়িয়ে দেয়। কোনাবাড়ী থানার সাবেক এমপি ইকবাল হোসেন সবুজের বাসভবন ও কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের প্রধান ফটক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় প্রধান ফটক হামলা চালায়। এছাড়া কাশিমপুর বাবুল নামে এক মুক্তিযোদ্ধার বাসা, বাড়ি, দোকান এবং গ্যারেজে হামলা ও ভাঙচুর চালায় উচ্ছৃঙ্খল একদল জনতা। কোনাবাড়ী, বাসন গাছা সদর মেট্রো থানার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাসভবন, ব্যবসা প্রতিষ্ঠান হামলা ভাঙচুর হয়েছে। এছাড়া আগুন ধরিয়ে দেওয়া হয় গাজীপুরের মেয়র জায়েদা খাতুনের বাসভবন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল ও যুগ্ম আহ্বায়ক আওয়ামী লীগ হোসেনের বাড়িতে মেয়র জায়েদা বাড়ির জিনিসপত্র লুট করে নিয়ে যায় একদল যুবক। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন জাহাঙ্গীর আলমের বাসভবনে আগুন এবং অনন্য কর্মকাণ্ড হয়। এদিকে চিকিৎসা শেষে দেশে ফিরছিল সাবেক মেয়র জাহাঙ্গীর। তো প্রিয় দর্শক, আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন পর্যন্ত জাহাঙ্গীরের কোথায় আছেন কিংবা কোনখানে রয়েছেন সেটি এখন পর্যন্ত জানা যায়নি। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এই সঙ্গে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।